ধরুন পুলিশ কি করে সমাজের বিভিন্ন জায়গায় আপনি যদি প্রত্যেকটা অঞ্চলে চলে যান, থানার আইসিকে অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হয়েছে, ওসি বা আইসি, এবং তার নিচে পুরো ক্রিমিনাল নেটওয়ার্ক কিন্তু কাজ করতো। এর মাথায় কে ছিল? এই ভদ্রলোক না কি আজকে বলতে পারছি না। তো দীর্ঘদিন ধরে, আর এদের ওপরে মমতা ব্যানার্জির যে ক্লোজ সার্কিট রয়েছে কিছু আমলা, তার মধ্যে সব থেকে বিখ্যাত বা কুখ্যাত যেই নামই বলতে চান না কেন, রাজীব কুমারের নাম আসবে, সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়, এরকম গুটি কয়েক আমলা এক একজনে এক একটা দিক দেখতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনভাবে মানে পিরামিডের সিস্টেমটা তৈরি করা হয়েছিল যাতে কিন্তু একদম যে লোয়ার লেভেল অবধি যে কন্ট্রোলটা রাখার জন্য, মানে লাস্টে একদম গিয়ে পাবেন কোনো প্রশাসনকে পাবেন না, সেখানে গিয়ে কাদের পাবেন? কিছু ক্রিমিনালকে, যারা পুরো সোসাইটিকে ভয় দেখিয়ে, চমকিয়ে, বিরোধীদের কণ্ঠরোধ করে, মারধর করে যা যা ঘটনা ঘটেছে, এর পুরো সিস্টেমটার কিন্তু সাক্ষী আমরা বিভিন্ন সময় হয়েছি। একটা বিষয় এখানে জানতে চাইবো দেবাশিস বাবু, এই ঘুমটা ধরলোটা কোথায়? মানে এমন ভাবে ঘুম ধরলো যে যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে যে পরিষেবা, মানে পুলিশের উপরেই তো সাধারণ মানুষ ভরসা করে, সে ভরসার জায়গাটাই আমরা দেখেছি যে গত বছর মানে অভয়াকাণ্ডের পর থেকে সাধারণ মানুষ আর পুলিশকে ভরসাই করতো না। মানে কোথাও যদি পুলিশ থাকতো তাহলেও তারা আতঙ্কে থাকতেন। অভয়ার কাণ্ডটা এক্সট্রিম, তার আগেই মানুষের ভরসা চলে গিয়েছিল। মানে অভয়ের আগে এরকম অনেক ঘটনা ঘটেছে, সেগুলো অত্যন্ত বলতে পারেন যে ভয়ঙ্কর, এবং সেটা মানুষ সাধারণ মানুষ সেগুলো নিতে পারেনি। নিতে 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 অভয়তে গিয়ে আউটবার্স্ট হলো। একটা কথাই আপনাকে বুঝতে হবে, যদি সরকারটা কারা চালাচ্ছে, আপনার যদি বিল্ডিংয়ের বানাতে গিয়ে ফাউন্ডেশনটা ঠিক মতো না হয়, সেই বিল্ডিং বেশি দিন কিন্তু টেকে না। তৃণমূল তৈরি হয়েছে কাদেরকে নিয়ে আপনাকে বুঝতে হবে, মিথ্যার ওপরে। এই যে যতগুলো আন্দোলন, এই যে সিঙ্গুর বা অন্যান্য নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল, অনেক কিছুর মধ্যেই কিন্তু মিথ্যা তথ্যের ওপরে, বিশেষ করে আপনি সিঙ্গুরে দেখবেন তাপসী মালিক, পরবর্তীকালে উনি কিন্তু পুরো মানে বেইজ্জত, মানে সরি, মানে উনি একদম ক্লিন হয়ে বেরিয়ে এসছেন। সিপিএমের যিনি তৎকালীন ইয়ে ছিলেন, কি বলে, জেডসিপি মানে জেডসিএস মানে জোনাল কমিটি সেক্রেটারি। তো প্রত্যেকটা জিনিস মানে এমনভাবে তারা তৃণমূল ন্যারেশন একটা তৈরি করে ক্ষমতায় এসেছিল যে তখন মানুষের কাছে অনেক কিছু হাইপ, অনেক কিছু আশা দিয়ে নিয়ে এসেছিল, কিন্তু বেশিরভাগটাই দাঁড়িয়েছিল মিথ্যার ওপরে। এবং যে লোকগুলোর হাতে এই ক্ষমতাটা মানে পরিচালনা করার দায়িত্ব পড়েছিল, তার মধ্যে বেশ কিছু লোকজন ছিলেন যারা এই দায়িত্ব নেওয়ার যোগ্য নন, আর যারা দায়িত্ব নেওয়ার যোগ্য ছিলেন তাদেরকে কিন্তু খুব দ্রুত বা দেখবেন তারা কিছুদিনের মধ্যেই তাদেরকে সাইফন করে দেওয়া হয়েছিল। এইটা হওয়ার পরে পুরোটা চলে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, মানে সিপিএমের যত বলতে পারেন বড় বড় নামকরা ক্রিমিনাল ছিল, যারা তখনও গিয়ে মানে যাদের জন্য সিপিএম কিন্তু ক্ষমতা থেকে চলে গিয়েছিল, জাহাঙ্গীর, শাহজাহান, এরকম তারাই কিন্তু, এবং তৃণমূলের শুধু রং বদলানো না, তারা কিন্তু মানে সম্পদ হয়ে উঠলো, এবং এমন একটা সম্পদ হলো, তারা কিন্তু পুরো সিস্টেমটাকে পুরো কন্ট্রোল করতে শুরু করলো, এবং এদেরকে প্রোটেক্ট করলো, এদেরকে প্রোটেক্ট সিনহার মতো যারা অফিসার, তারা মানে মমতা ব্যানার্জির নির্দেশ যেত শান্তনু সিনহা বিশ্বাস বা তার উপরে রাজীব কুমার, তাদের উপরে তারা কিন্তু পুরো মানে নিচের তলাটাকে পুরো কন্ট্রোল করতো। ফলে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে সাধারণ মানুষের কাছে আইনের শাসন বলে রাজ্যে কিছুই ছিল না। এবং এই অবস্থা চলতে থাকলে, সরি টু সে, মানে যদি আর কিছুদিন চলতো, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আরও যা যা বেসিক প্যারামিটার থাকা উচিত, সেগুলো থাকার মানে থাকতো না তো নয়ই। মানে আমরা যে কোথায় গিয়ে আলটিমেটলি ল্যান্ড করতাম সেটা আমরা নিজেরাও জানি না। এখনও হয়তো আমাদের কাছে যে যতটুকু ইনপুট আছে, যেহেতু আমি একজন মানে ইন্টেলিজেন্সে বহুদিন কাজ করেছি, প্রাক্তন পুলিশ কর্তা ছিলাম, আমি যতটা জানি এখনও কিন্তু অনেক ধরনের যারা
মানে সন্ত্রাসবাদের সাথে যারা যুক্ত বা জঙ্গি সংগঠনের বিভিন্ন উইংস এখনও কিন্তু আমাদের এখানে ঢুকে রয়েছে, সেটা আমাদের খুব শিগগিরই ক্লিন করতে হবে, নাহলে কিন্তু এবং এদের এই দেবাশিস আমি এই রকম বিষয়টাতে আসবো। আপনি এখন বিজেপি বিধায়ক, কিন্তু আপনি তো আগে একজন আইপিএস অফিসার ছিলেন। সেখানে দাঁড়িয়ে শান্তনু সিনহা, তার প্রভাবটা কতটা ছিল, তার যাতায়াতটা কোন কোন স্তরের মধ্যে দিয়েছিল, এবং তিনি এমন কি কি কাজ করতেন, যদি সেটা একটু বলেন। শান্তনু সিনহা বিশ্বাস দেখুন ডাইরেক্ট ওনার অ্যাক্সেস মমতা ব্যানার্জির একদম ড্রয়িং রুম কেন, যদি মানে কারো মানে একদম ঘরের মানে অন্দরমহল অবধি কারো প্রবেশ করার অধিকার থাকে, তো সেটা শান্তনু সিনহা বিশ্বাসের ছিল। উনি কিভাবে কাকে কন্ট্রোলে আনা যায়, কোন কোন এবং তৃণমূল যেহেতু দেখুন তৃণমূল এমন একটা পার্টি যেখানে চালাতে গেলে বিভিন্ন রকম তারা মানে দুর্বৃত্তায়নের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, এবং তাদের সবথেকে বড় মানে স্ট্রেংথ ছিল কিন্তু মনিটারি স্ট্রেংথ। সেটা কিন্তু ন্যাচারাল কোনো উপায় নয়, যত রকম দুর্নীতির মাধ্যমে এবং বিভিন্ন রকম সিন্ডিকেশন তৈরি করে এই পুরো সিস্টেমটাকে রান করাতে হতো, একদিকে অর্থের আরেকদিকে পাওয়ারের, এই দুটো জিনিস প্যারালালি চলতো। তার ফলেই কিন্তু তৃণমূল মানে লাস্ট যে 2-3টে ইলেকশন হয়েছে বা মানুষকে ভোটও করতে দেয়নি বা অন্যান্য যে নাগরিক অধিকার সেটাও বিঘ্নিত হয়েছে। সবথেকে বড় কথা প্রশাসনকে মানে হাতের মধ্যে রাখার জন্য এই ক্রিমিনালদের দিয়ে কিন্তু বিভিন্ন যেটা বললাম সিন্ডিকেশন তৈরি হয়েছে, এবং যে টাকার সোর্স ওরা এমনভাবে তৈরি করেছিল, ওরা ভেবেছিল যে কোনোদিন তো ক্ষমতা থেকে যাব না, এবং তার জন্য ওভার কনফিডেন্সে এমন অনেক অনেক কাজ করেছে, আজকে এগুলো সামনে আসছে। সবথেকে বড় কথা দেখবেন প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা সিন্ডিকেশন আছে। আপনি নর্থ 24 পরগনার বর্ডারে চলে যান, ওখানে একটা সিন্ডিকেশন, সাউথ 24 পরগনায় চলে যান, ওখানে একটা সিন্ডিকেশন, আপনি ওয়েস্টার্ন পার্টে চলে যান, ওখানে একটা সিন্ডিকেশন, কলকাতা শহরের মধ্যে একটা সিন্ডিকেশন, এবং কোনো ব্যবসায়ী যেটা বা অমিত শাহ বারবার বলেছেন যে সিন্ডিকেট একদম রাজকে শেষ শেষ করতে করব, হবে। এবং এমন একটা মানে নর্থ বেঙ্গলে আবার আলাদা সিন্ডিকেশন আছে, এমন একটা সিস্টেম করে রেখেছিল। এর বাইরে গিয়ে মানে আপনি যদি পাড়াতে কোনো মানে কেউ বাড়ি করতে যান, এক গাড়ি মানে বালি বা পাথর ফেলারও কোনো মানে কারো কোনো ক্ষমতা ছিল না, সেটার জন্য একটা আলাদা সিন্ডিকেশন ছিল। মানে আপনাকে যদি মনে হয় বাড়ি ভাঙতে বা কোনো রিপেয়ারও করতে হয়, সেক্ষেত্রেও আপনি কিন্তু তৃণমূলের সিন্ডিকেশনের বাইরে গিয়ে নিজের ইচ্ছাতে কোনো কাজ করতে পারতেন না। তো এমন একটা জায়গায় মানে একটা অদ্ভুত আমি ঘটনা ওই 2 বছর আগে দেখেছিলাম, ওই ঠিক করোনার পরে পরে হবে, ওই বীরভূমের তাল গাছ থেকে দেখছেন ওই যারা গুড় তৈরি করে, রস কালেকশন করে, ওখানেও প্রত্যেকটা গাছ অনুযায়ী মূল্য বেঁধে দেওয়া হয়েছিল। মানে তৃণমূল মনে হয় আসার পরে অ্যানালিসিস করে একটা রিসার্চ ওয়ার্ক তৈরি করেছিল যে কোন কোন জায়গা থেকে কালেকশন করা যায়। মনে হয় যত রকম সিস্টেম আছে মানে বাজার থেকে তোলা অটো টোটো এমন কোনো জায়গা বাকি ছিল না। আর এই পুরো সিস্টেমটাকে টোটোর বিষয়টা যখন বললেন, আমি কিছুদিন আগেই বাসে আসছিলাম, আমি সেই সময় শুনছিলাম একজন সাধারণ ব্যক্তি আলোচনা করছেন, সম্ভবত উনি অটো ড্রাইভার। তিনি বলছেন যে প্রত্যেক মাসে এই টাকাটা যেতেই হবে, দিতেই হবে। এরকমও হয়েছে হয়তো বাড়িতে আমার স্ত্রী অসুস্থ বা আমি নিজে অসুস্থ, আমি গাড়ি চালাতে পারিনি, কিন্তু আমাকে ভাগটা দিতে হয়েছে। এই বিষয়টা কিন্তু আজকের নয়, মানে প্রথম থেকে চলে এসেছে।